হাজবেন্ড খুব একটা দেখে না, কারণ ও বলে ওর মতে যে আমি খুব খারাপ অভিনয় করি, তাই আমি তোমার অভিনয় দেখবো না। তোমার বরকে আমার কাছে পাঠিয়ে না, খারাপ অভিনয় মানে ও বলতে চাইছে যে মানে আমাদের যে প্যাটার্নটা সিরিয়ালের, যেটা মানে কারণ ওর তো সত্যি সিরিয়াল দেখার সময় হয় না, যেটা দেখে হয়তো মুভিজ ডাউনলোড করে দেয়। আমাদের সিরিয়ালের অভিনয়টা তো একদমই আলাদা, তো আমাকে ওইভাবে ইমাজিন করতে পারে না যে হয় না বদমাইশি করছি, চোখ মুখ দেখাচ্ছি, তো ওই ব্যাপারটা আমার হয়তো অ্যাকসেপ্ট করতে পারে না। আমি একটা কথা বলছি, আমার মনে হয় তোমার হাজবেন্ডের নাম কি? দীপ। দীপদা যেটা হয়, দীপদা সিরিয়ালটা এই জন্যই দেখে না, শ্রীতমা তো রিয়েল লাইফে এত পজিটিভ, সিরিয়ালের নেগেটিভ যদি স্বপ্নে যদি এই ক্যারেক্টারগুলোকে দেখে ভয় পায়, সেই ভয় দেখে না। সত্যি ওনা রিলেট করতে পারে না, চোখ মুখ এক্সপ্রেশন কোনোভাবে রিলেট করতে পারে না। তোমরা দুই যাকে আমরা পিছনে যায়ের সঙ্গে বন্ধুত্ব কি হলো? আমার জানি না, ওর সাথে প্রথম যখন আমার ইন্টারাকশন হয়, ওর সামনে আমি প্রেজেন্ট করছি যে খুব ভালো, ওকে একটু বুদ্ধি দেওয়ার চেষ্টা করছি, পরামর্শ দেওয়ার চেষ্টা করছি, তো এই খুব চালাক, উল্টে আমাকে কেস খাইয়ে দিচ্ছে বারবার। আমার মনে হয় যে প্রথম পেছন থেকে আমাদের দোয়েল দিবস প্রথমবার আমাকে বুঝিয়েছে যে কিভাবে শ্যামলী আমার জীবনে এসে আমার ক্ষতি করতে পারে। তো আমার মনে হয়েছিল যে এইটা তো ঠিকঠাক লাগছে না, তো তাই জন্য সবার সামনে গিয়ে হাতে হাড়ি ভেঙে দিয়ে এসেছি। এই যে দেখো, এই ভদ্র মহিলা বলছে দূরে থাকতে, এবার তোমরাই বলো দূরে থাকবো কি থাকবো না। আসলে তৃষা যুক্তি দিয়ে কথাটা বলেছিল যে একজন মানে এক্স হাজবেন্ড এন্ড ওয়াইফ, মানে প্রাক্তন স্বামী স্ত্রী, তারা একই বাড়িতে রয়েছে, অথচ নতুন বউ আছে, ওই সঙ্গে একটু ব্রেন ওয়াশ করার চেষ্টা করেছিলাম, কিন্তু অনন্যার সঙ্গে শ্যামলীর এত ভালো সম্পর্ক, কিছুই করে উঠতে পারলাম না, উল্টে শ্যামলী গরম খুন্তি তাড়া টাড়া করে একাকার অবস্থা হয়েছে। রান্নার রেসিপি ছিঁড়ে ফেলেছে, হ্যাঁ ছিঁড়ে ফেলেছে, তারপরে পার্টিতেও অনেক কিছু করার চেষ্টা করেছিলাম, কিন্তু আমাকে অপয়া বলেছে। হ্যাঁ, আর অতি চালাক বলেছে, ও সবকিছু ধরে নিয়েছে। অরুণাবর যে ক্যান্সার হয়নি সেটার মেইন হচ্ছে ও, শ্যামলীও ধরতে পারেনি, ওর জন্যই এটা হয়েছে। পড়াশোনা জন্য এসে বলছে যে কি বাড়িতে তিরিং তিরিং করে লাফিয়ে বেড়াচ্ছে, বলছে ক্যান্সার হয়েছে। বরকে বিয়ে করলে বরকে হাসপাতালে পাঠিয়ে দিলে, হাত বোলাচ্ছে শুধু মাথায়। তুমি কি চাও? আমরা চাই পাশে বসবে, ডাক্তারকে নিয়ে আসবে, কথা বলবে। আমি হাত, আসলে রণ এতটাই লম্বা, মানে অনিকেত এতটাই লম্বা, আমি হাত অব্দি আর কাঁধ অব্দি পৌঁছতে পেরেছি সিনে, তো তাই জন্য আর কি। আর কি কি বিষয়ে কথা হয় অফ স্ক্রিন, আমি একটু জানতে চাই। দুই বন্ধু, আমার মনে হয় এক্স্যাক্টলি শ্রীতমা যে ক্যারেক্টারটা প্লে করছে অফ স্ক্রিন ভয়ঙ্কর রকম ভাবে আলাদা, মানে একটা হয় না, মানে একটা কিছু মিল থাকে, ওর কিছু মিল নেই তৃষার সাথে, তাই জন্য আমাদের অফ স্ক্রিন কথাগুলো ভয়ঙ্কর ভাবে আলাদা হয়, মানে খাওয়া নিয়ে হয়, মানে ভীষণ প্র্যাকটিক্যাল রিলেটেড বা যাই হোক, মানে অন্যরকম কথাবার্তা, মানে সিনের সাথে সেটা কোনোভাবেই কানেক্টেড না, নিজেদের জগৎ নিয়ে কথাবার্তা। তো শ্রীতমাকে এই যে নেগেটিভ ক্যারেক্টার শিটে দেখে বাড়িতে, যখন হাজবেন্ড কিন্তু ভয়টাই পায় না, হাজবেন্ড খুব একটা দেখে না, কারণ ও বলে ওর মতে যে আমি খুব খারাপ অভিনয় করি, তাই আমি তোমার অভিনয় দেখবো না। তোমার বরকে আমার কাছে পাঠিয়ে না, খারাপ অভিনয় মানে ও বলতে চাইছে যে মানে আমাদের যে প্যাটার্নটা সিরিয়ালের, যেটা মানে কারণ ওর তো সত্যি সিরিয়াল দেখার সময় হয় না, যেটা দেখে হয়তো মুভিজ ডাউনলোড করে দেয়। আমাদের সিরিয়ালের অভিনয়টা তো একদমই আলাদা, তো আমাকে ওইভাবে ইমাজিন করতে পারে না যে হয় না বদমাইশি করছি, চোখ মুখ দেখাচ্ছি, তো ওই ব্যাপারটা আমার হয়তো অ্যাকসেপ্ট করতে পারে না। আমি একটা কথা বলছি, আমার মনে হয় তোমার হাজবেন্ডের নাম কি? দীপ। দীপদা যেটা হয়, দীপদা সিরিয়ালটা এই জন্যই দেখে না, শ্রীতমা তো রিয়েল লাইফে এত পজিটিভ, সিরিয়ালের নেগেটিভ যদি স্বপ্নে যদি এই ক্যারেক্টারগুলোকে দেখে ভয় পায়, সেই ভয় দেখে না। সত্যি ওনা রিলেট করতে পারে না, চোখ মুখ এক্সপ্রেশন কোনোভাবে রিলেট করতে পারে না। তো ভয় দেখিয়েছো এরকম চোখ মুখ দেখিয়ে? না 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 না, অবশ্য আমার মা একটা কথা বলে যে পৃথিবীতে শুধু দুজন আমার আসল রূপ দেখেছে, সবার কাছে আমি খুব ভালো, সেটা হচ্ছে মা নিজে, আর সেকেন্ড হচ্ছে আমার বর। মানে স্ক্রিনের এক্সপ্রেশন গুলো তারাই নাকি দেখে অভ্যস্ত, তো সুতরাং আমি বুঝতে পারি না দীপ যখন চলে মানে ও সায় দিচ্ছে যে হ্যাঁ এটা আমিও তো সাক্ষী।
তো সুতরাং ওই জন্য মানে ও রিলেট করতে পারে না আমাকে, মানে ও আমাকে নর্মালি দেখা প্রেফার করে, সামনাসামনি, স্ক্রিনে খুব একটা প্রেফার করে না। ওনারা এই যে তুমি ঢুকে পড়লে দুজনের মাঝখানে এরকম ভাবে, ব্যক্তিগত জীবনে তোমার মাঝখানে ঢুকে পড়েছে? আমি তো মাঝখানে ঢুকিনি, আমি তো পারমিশন নিয়ে ঢুকেছি। আমি তো বলেছি এটাকে ভাই কনসার্ন নেওয়া, মানে আমি জিজ্ঞাসা করেছি ভাই তুই রাজি, তুই নেই তো কিছুর মধ্যে। এবার ওরা সত্যি বলছে না মিথ্যা বলছে সেটা তো আমার লুক আউট হতেই পারে না। তো আমি মাঝখানে ঢুকিনি, ওরা সসম্মানে বরণ করে আমাকে নিয়ে এসেছে। তো অনন্যার মধ্যে এখনো পর্যন্ত ওই ব্যাপারটা, আমি মানে সবকটা সিনে থাকি না কারণ আমি নেগেটিভ আলাদা একটা ক্যাটাগরিতে পড়েছি, মানে এখনো পর্যন্ত এরকম কিছু দেখানো হয়নি যে না, মানে ওই প্রথম এখনো যেটা কালকে আমরা শুট করলাম ওটাতে যেটা ওই খারাপ লাগাটা হ্যাঁ, প্রথম হ্যাঁ, হয়েছে। হ্যাঁ। কিন্তু পেছনে একজন খুব বদ লোক আসছে। তোমার ব্যাকআপ হয়ে গেল? না না, গোপ ছেড়ে ঘুরে বেড়াচ্ছে। তুমি ওইভাবে এত হাউতাস করবার কিছু নয়, তোদেরও হবে ব্যাকআপ। এই লোকটাকে কিছু জিজ্ঞাসা কর। আমার জীবনে যদি কেউ আসতে পারে 2025-এ বলেছে। আর আমার আচ্ছা দাঁড়াও, আমি 2025 তোমাকে শাড়ি পরে একটুখানি দাঁড়িয়ে আছে। লেবেলটা দিয়ে দিই তাহলে। হ্যাঁ, দেখেছো? আমার 2025 শাড়ি পরে দাঁড়িয়ে এই আছে। যে আমার জীবনে বলছিল যে কিছু আসতে পারে কিনা, এই যে আর মাঝখানে আমি দাঁড়িয়ে। কবে আসবে গো? 2025 কিছু আসবে? একদিন পর এসে গেছে ডিসেম্বরের 31 পেরোলেই, আজকের 31 পেরোলেই হামাগুড়ি দিয়ে চলে আসবে। সবকিছু সাক্ষী আমি, এক সাক্ষী আমাকে গোপাল। মাঝখানে। আমি তাপস পাল আর আমার সাক্ষী গোপাল। যারা কবিতা শুনিয়েছে, আমাকে ছড়া শুনিয়েছে। এটা কিন্তু বাচ্চুদার লেখা, এটা বাচ্চুদা লিখেছিল। তুমি কি ওদের নিয়ে ছড়া লেখো এরকম? তুমি আমাকে নিয়ে ছড়া লিখেছো? রিয়া আর রাইমা, সাথে আমি মাইমা। হঠাৎ এলো ওই পাইন, আমার পাইন অন্ধকারে দেখাচ্ছে কি ফাইন। বরাবর এরকম ভাবে তুমি ডায়লগ দিয়ে দাও, তুমি যদি সবাইকে এনজয় করিয়ে দাও, এমন ডায়লগ মাঝে মধ্যে। হ্যাঁ হ্যাঁ, এটা সত্যি, এটা সত্যি। এটা খুব সিনের বদনাম। মধ্যে এটা আমার নতুন বছরের কাজ কমিয়ে দেওয়ার চক্রান্ত। না তুমি না, আমি এই বছর বলে না, অনিমেষদের সাথে আমি তোর সাথে কিন্তু আমি কিছুই বুঝিস না প্লিজ। নিম ফুলের মধুতে যখন আমি আর অনিমেষ, তখন অনিমেষ তো আমার হাজবেন্ডের পার্ট করে, এবং আমাদের ঝগড়াঝাটির সিন সেখানে এ হেসে ফেলে বলে আমাকে বকা খেতে হচ্ছে। হ্যাঁ, কারণ হাসিয়েছে তো অনিমেষ দা, আর যখন মানে শর্ট চলে অনিমেষ দার মুখে কোনো হাসি নেই, এদিকে আমি হেসে যাচ্ছি, মানে পুরো কেস আমি খেয়েছি। কিন্তু যাই হোক, ডিরেক্টর অত্যন্ত ভালো ছিল। ডিরেক্টর ছিল অনুপদা। অনুপদা বলছে হ্যাঁ, অনুপদা বুঝতে পেরেছেন যে মেন কালপ্রিটটা কি। ভুল হয়ে গেছে দাদা, একটু উত্তেজিত হয়ে যাচ্ছে। অনিমেষ দা অপোজিটে দাঁড়িয়ে থাকলে তুমি যদি এখানে কোনো ক্লোজ দিচ্ছ, বাড়িতে দেখেছো এরকম ভাবে লেভেলটা দিয়ে যাও, ওটা বাড়ির সম্পত্তি না। কাশ্মীরের আপেল আর অরুণাচল দুটোই খুব বিখ্যাত। শুনেছো কবিতা ভাল লেগেছে? তোমার আপেল ল্যাপেল সব বলে দিয়ে চলে গেছে। কি হলো? এরা রাইটার জানে আমাদের চলে যায় কি, সেটা আমরা মাত্র সত্যি, কিন্তু অনেক কিছু হচ্ছে অলরেডি পাশাপাশি, সেটা আমরা বুঝতে পারছি। এক্স্যাক্টলি কি হবে সেটা অবভিয়াসলি যারা লিখছেন তারাই জানেন, বাট অ্যাজ অফ নাও গল্পটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং একটা জায়গায় দাঁড়িয়ে আছে। সত্যি ভাবো, আমাদের রিয়েল লাইফে তো সবাই খুব একটা মানে ব্ল্যাক এন্ড হোয়াইট হয় না, সবারই একটা গ্রে শেড থাকে। আমার মনে হয় এটা আমি সেদিনকে বলছিলাম আমাদের যে গল্প লিখে সৌভিককে, যে সবসময় একটা নায়ক নায়িকার ভেতরে কেউ আসলেই তাকে মনে নেগেটিভ শেডে বা অদ্ভুত চরিত্রায়ন করে দেওয়া হয়। এই প্রথমবার মনে হয় কোনো মেগা সিরিয়ালে এমন একটা চরিত্র নিয়ে আসা হলো যেখানে তাকে নেগেটিভ না করে একটা পজিটিভ চরিত্র থাকা সত্ত্বেও একটা পজিটিভ সাইড দেখানো হচ্ছে। এটার জন্য অনেক সাহস লাগে, যেটা আমার মনে হয় সত্যি কথা বলতে মানে আমার বাড়ির লোকেরাও, আমার রিলেটিভসরা যখন সিরিয়ালটা দেখে, সবাই এক্সপেক্ট করেছিল যে অনিকেতের সঙ্গে শ্যামলীরই বিয়ে হবে, বিকজ এটাই হয়ে এসেছে, এবং তারা অত্যন্ত সারপ্রাইজ। আমরা তো ভেবেছিলাম, মানে এটাই মনে হয় রাইটারের একটা অ্যাচিভমেন্ট, যে একটু অন্যরকম ভাবেও দেখানো, যে অন্যরকম জিনিসপত্রও হতে পারে। সবসময় যে থার্ড পার্সন খারাপ হবে, বা ওই তিনজনের যখন ব্যাপার হয় তার মধ্যে একজন খারাপ হবেই,
তার কোনো কিন্তু মানে রিয়েল লাইফ তো হয় না হয় না। ইটস আ ডিফারেন্ট পার্সপেক্টিভ, ডিফারেন্ট অ্যাঙ্গেল, একটা স্যাক্রিফাইসের গল্প। এই মেয়েটি একেবারেই ইনোসেন্ট, সে কিছুই জানে না, মানে হয় না, সে জানে যে সবারই মত আছে। তারপরে অনিকেতের একটা অন্য অ্যাঙ্গেল, সেও খুব ভালো মানুষ, শ্যামলীও ভালো ছিল, এই সবটাই করেছে। ইটস আ ভেরি কমপ্লিকেটেড, ইন্টারেস্টিং অ্যান্ড পজিটিভ স্টোরি, যেটা এক্সপ্লোর করা আমার মনে হয় না মেগা সিরিয়ালে আগে করা আর হয়েছে। কেউ করা হয়েছে।